বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, আল্লাহ পাক বলছে আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। এই দুনিয়াতে এই শাক সবজি ফলমূল এই দুনিয়াতে আমাদের জন্য খাবার জন্য এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। আর আমরা যদি বলি ও বাপের বেটার মতো চাষ করি তবে খাওয়া দাওয়া হয়, কিন্তু চাষেতে যখন খরা পড়ে যায় তখন আল্লাহর কাছে তুমি দৌড়াদৌড়ি করো কেন? কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। শুনলেন ডুয়েট কণ্ঠে আপনারা শুনলেন, এবার সিঙ্গেল কণ্ঠে গাওয়া যাক নাকি? হ্যাঁ একটু কথা বলুন, হ্যাঁ কি না? আপনারা যেভাবে বলবেন সেইভাবে তো গাইতে হবে, না হলে আমরা যদি আমাদের মতো গাই আপনাদের না ভালো লাগলে ফাঁকা করে দেবেন মেহফিল। সেই জন্য আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের গাইতেও একটু সুবিধা হয়। সিঙ্গেল ডুয়েট যেভাবে বলবেন গাইব। ঠিক মুস্তাফা, মুস্তাফা আমার ভাইজান ফরমাইশ করলেন, দাদা একটু মিটটা বাড়িয়ে দিন তো, মিট নারী জগতের মান রে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ হবে। এবং আমার দাদা অনুরোধ করলেন মুস্তাফা, মুস্তাফা খুব সুপারহিট গজল, আমাদের জীবনের একটা খুব বিখ্যাত গজল, শ্রেষ্ঠ মানে ডুয়েট গজল, সবচেয়ে বেশি ভিউজ হয়েছে। প্রায় একটা চ্যানেল থেকে
প্রায় 980 মিলিয়ন মানুষ দেখেছেন এই গজলটি, বাংলা জগতের একটা বিখ্যাত গজল। সেই গজলটি আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো। তারপরে আমার হুজাইফা তার একটি ফরমাইশ করেছেন নারী জগতের মানডে, এবং আমাকে ফরমাইশ করেছেন আমার যে মায়ের গজলটা আছে সেই গজলটি ইনশাল্লাহ ডাইরেক্ট ছেড়ে দিলে কবে। হ্যালো মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেল দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কমলি वाला तू बेला তোমার প্রেমে কাঁদিয়া কমলি वाला तू बेला তোমার প্রেমে কাঁদিয়া এমে আনন্দে বেজান তোমার ইশকে কাঁদিয়া কমলি वाला तू बेला তোমার প্রেমে কাঁদিয়া এমে আনন্দে বেজান তোমার ইশকে কাঁদিয়া অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর